প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প, যার জন্য বর্তমানে অনলাইন এবং অফলাইন আবেদন করা যাচ্ছে। এবার অনলাইনে যে গত কয়েকদিন আগে আবেদনটা শুরু হয়েছিল, এখন বর্তমানে সমস্ত কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এবং অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। তার জন্য এখানে নতুন পদ্ধতি কি চালু করা হয়েছে, অনলাইনে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে, অনলাইন আবেদন করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করবে ওই ফর্মটা কোথাও জমা করতে হবে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হচ্ছে ওই ডকুমেন্টগুলো অরিজিনাল আপলোড করবে নাকি জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের আপলোড করতে হবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তোমাদের বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকে তিনটি অপশান দেওয়া রয়েছে। প্রথম রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড, যেখানে তোমরা ক্লিক করে তোমরা চেক করতে পারো কীভাবে তোমাদের আবেদনটা করতে হবে। নেক্সট রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই অপশানটায় ক্লিক করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবং তারপরের অপশানটা রয়েছে চেক স্ট্যাটাস, এখানে তোমাদের ক্লিক করে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে। ওকে, তো এখানে কিন্তু প্রথম যে পরিবর্তনটা করা হয়েছে, এখানে তোমরা যখন আগে আবেদনটা যারা করেছো তোমরা অবশ্যই জানো হয়তো, এখানে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটেই এখানে তোমাদের ম্যাক্সিমাম সাইজটা ছিল 2 MB, মানে প্রতিটা তোমাদের ডকুমেন্টস 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হয়েছিল। কিন্তু এখনও বর্তমানে সমস্ত কিছু চেঞ্জেস করা হয়েছে, এখানে তোমাদের ফাইল সাইজ ম্যাক্সিমাম করা হয়েছে 300 KB, মানে তোমাদের এখনও বর্তমানে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে 300 KBর মধ্যে পিডিএফ ফরম্যাটে। ওকে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই, এবং যারা তোমরা SC ST OBC রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এবং এখানে কিন্তু তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এটা কিন্তু আগে ছিল 1 MB, এখন কিন্তু বর্তমানে 50 KB করা হয়েছে। মানে তোমাদের অবশ্যই পাসপোর্ট সাইজের ছবিটা 50 KBর মধ্যে আপলোড করতে হবে, এবং সিগনেচারও কিন্তু সেম তোমাদের 50 KBর মধ্যে আপলোড করতে হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র ডকুমেন্ট নয়, এখানে কিন্তু অনলাইন আবেদন করার সময় অনেক কিছু অপশানের চেঞ্জেস করা হয়েছে, তোমাদের এ টু জেড বলছি। ওকে, তো অনলাইন আবেদন করার জন্য তোমরা কি করবে, এই অ্যাপ্লাই অনলাইন অপশানটাই ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজ, যেখানটায় এন্টার ইওর মোবাইল নাম্বারে ঘরে তোমাদের মোবাইল নাম্বার একটা দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে নিচের ঘরে তোমাদের এন্টার করতে হবে। মানে এখানে তোমাদের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছ রয়েছে 13 + 6, এখানে কিন্তু যোগ করে আমাকে নিচে কিন্তু লিখতে হবে 19। ওকে, এবার এখন কিন্তু বর্তমানে এই সংখ্যার ক্যাপচা দেওয়া হচ্ছে, আগে কিন্তু অন্যরকম ক্যাপচাটা শো করতো। ওকে, এখন কিন্তু পুরো ওয়েবসাইটটা আপগ্রেড কিংবা এখানে চেঞ্জেস অনেক কিছু করা হয়েছে। তো ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচেই গেট ওটিপি সিক্রেট পিন এই অপশানটাই ক্লিক করবে। এবার গেট ওটিপি সিক্রেট পিন অপশানটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে এই ঘরটায় এন্টার করার পর নিচেই ভেরিফাই পিন অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের 3টি ধাপে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম রয়েছে এখানে বেসিক ডিটেলস, তারপর রয়েছে ডকুমেন্টস আপলোড, এবং তারপর রয়েছে ফাইনাল সাবমিট। ওকে, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো প্রথম তোমাদের কিন্তু অটোমেটিক মোবাইল নাম্বারটা শো করবে, তোমরা ডান দিকে আধার নাম্বারে ঘরে এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসাবে। এখানে কিন্তু ভুলভাল করলে তোমরা টাকাটা পাবে না, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু রিজেক্টটা হয়ে যাবে। এখানে কিন্তু এডিট করার জন্য কোনো কিছু অপশান দেওয়া হবে না, এখানে তোমাদের সঠিকভাবে দেখে শুনে বুঝে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, তো এখানে আধার নম্বরে ঘরে তোমাদের আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এন্টার করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে প্রথম বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন MP, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অনুযায়ী
তোমার নাম কি রয়েছে এখানে ফার্স্ট নেমের জায়গায় শুধুমাত্র তোমার নামটা এন্টার করবে। মিডিল নেম তোমাদের থেকে থাকলে এন্টার করতে পারো, আর না হলে কিন্তু এই ঘরটা তোমরা ছাড়তে পারো। ওকে, ডান দিকে তোমরা কি করবে, লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি অথবা টাইটেলটা এন্টার করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। ওকে, এবার ডান দিকে ইমেল আইডির জায়গায় এখানে তোমরা ইমেল আইডি দিতে পারো, আর না হলে এখানে কিন্তু না দিলেও চলবে। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে, তুমি ছেলে নাকি মেয়ে আবেদন করছো। যারা তোমরা ছেলেরা আবেদন করছো তোমরা এখানে মেল সিলেকশন করবে, আর যারা তোমরা মেয়েরা আবেদন করছো তোমাদের কিন্তু এখানে ফিমেল সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে গুরুত্বপূর্ণ একটা অপশান রয়েছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তবে এখানে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে এখানে মিনিমাম যে এজটা 21 বছর চা হয়েছে, যদি আমার 21 বছরকে একটু কম হয়ে থাকে তাহলে কি এখানে আবেদন করা যাবে? দেখো এখানে কিন্তু আবেদনটা করা যাবে না, কারণ এখানে কিন্তু অবশ্যই তোমাদের 1/4/2026 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা মিনিমাম 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের হতে হবে 40 বছর। ওকে, 21 থেকে 40 বছরের মধ্যে ছেলে এবং মেয়েরা যদি সে বেকার হয়ে থাকে অবশ্যই কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদনটা করতে পারে। ওকে, তার জন্য অবশ্যই তোমাদের মিনিমাম বয়সটা 21 বছর হতেই হবে। তো এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ এখানে কিন্তু অবশ্যই এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ কিংবা তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করে নিতে হবে। ওকে, এবার জন্ম তারিখ সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে ফাদার নেম, এই ঘরটায় তোমাদের বাবার পুরো নাম বসাবে। ডান দিকে মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের পুরো নাম বসাবে, মানে টাইটেল কিংবা এখানে তোমাদের পদবি সহ কিন্তু বসাতে হবে নামটা। ওকে, ডান দিকে রয়েছে স্পাউস নেম, এখানে কিন্তু অবশ্যই যারা বিবাহিত মহিলা আবেদন করছে তারা কিন্তু স্বামীর নামটা এই ঘরটায় এন্টার করতে পারে কিংবা লিখতে পারে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে ক্যাটাগরি, এখানে তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবার জেনারেল বাদে তোমরা যারা এসসি, এসটি, ওবিসি তোমরা যে কোনো একটা ক্যাটাগরি, তুমি যে ক্যাটাগরি থেকে এখানে আবেদন করতে চাও তোমরা ক্যাটাগরি সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এক্সট্রা একটা ঘর দিয়ে হবে সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার জন্য। ওকে, এখানে তোমাদের কিন্তু সার্টিফিকেট নম্বরের জায়গায় তোমাদের সার্টিফিকেট নাম্বারটা এন্টার করতে হবে এবং ডকুমেন্টস আপলোডের পার্টে তোমাদের ওই সার্টিফিকেটটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারলাম। আর যারা তোমরা জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু কোনো কিছু সার্টিফিকেট নাম্বার কিংবা সার্টিফিকেটটা আপলোড করতে হবে না। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমাদের চুজ করতে হবে। যারা আনম্যারিড কিংবা অবিবাহিত তারা কিন্তু প্রথম ঘরটাই এখানে তোমরা সিলেকশন করবে। যারা বিধবা তাদের কিন্তু দ্বিতীয় ঘরটাই এখানে সিলেকশন করতে হবে। যারা বিবাহিত পুরুষ কিংবা মহিলা তারা কিন্তু এই তৃতীয় ঘরটাই এখানে সিলেকশন করবে এবং যারা সেপারেটেড থাকে এখানে কিন্তু তাদের লাস্টের ঘরটায় সিলেকশন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের বলে দিলাম কাদের জন্য কোন ঘরটা হবে। ওকে, তো যারা তোমরা অবিবাহিত তোমরা কিন্তু অবশ্যই প্রথম ঘরটাই আনম্যারিড এইটাই কিন্তু সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে। প্রথম কি রয়েছে হাউস অথবা প্রিভিসেস নম্বর, তোমার বাড়ির নম্বরটা কি রয়েছে। এবার অনেকে প্রশ্ন করছে যে এখানে বাড়ির নম্বরটা কোনখান থেকে পাবো। দেখো তোমাদের যে এসআইআর হয়েছিল এসআইআর এর সময় ভোটার লিস্টটা বের করেছিলে ওই লিস্টে কিন্তু তোমাদের বাড়ির নাম্বার দেওয়া রয়েছে, ওই বাড়ির সিরিয়াল নম্বরটা কিন্তু এই ঘরটায় এন্টার করলেই হবে। ওকে, ডান দিকে রয়েছে ভিলেজ, যেখানে কিন্তু তোমাদের গ্রামের নামটা এন্টার করতে হবে কিংবা লিখতে হবে। তারপর তোমাদের নিচে পোস্ট অফিসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম কি রয়েছে এই ঘরটায় লিখবে। ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা তোমাদের জেলাটা সিলেকশন করতে হবে, তুমি কোন জেলা থেকে এখানে আবেদনটা করছো। ওকে, এখানে কিন্তু জেলার নামটা সিলেকশন করবে। জেলার নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের এরিয়া চুজ করতে হবে। তুমি যদি ব্লক এরিয়া থেকে বিলং করো অবশ্যই কিন্তু ব্লকটা সিলেকশন করা থাকবে। আবার তুমি যদি কর্পোরেশনের এলাকা থেকে বিলং করছো অবশ্যই কিন্তু তোমাদের ডান দিকে এখানে এই ঘরটাই তোমাদের সিলেকশন করতে হবে। ওকে,
এখানে কিন্তু অবশ্যই তোমাদের এরিয়া অনুযায়ী আলাদা আলাদা হবে, এখানে তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবার তুমি ব্লক এরিয়া থেকে বিলং করলে অবশ্যই আমাদের ডান দিকে ব্লকের নামটা সিলেকশন করতে হবে, তুমি কোন ব্লকের আন্ডারে আবেদনটা করছো। ওকে, নিচের দিকে আসার পর রয়েছে পুলিশ স্টেশন, এখানে কিন্তু এই ঘরটায় তোমাদের পুলিশ স্টেশন কি রয়েছে এখানে তোমাদের সিলেকশন করতে হবে। ডান দিকে তোমাদের জিপি অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েতরা কি রয়েছে এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পিনকোডের জায়গায় তোমাদের পিনকোড দিতে হবে। ডান দিকে অটোমেটিকলি এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেকশন করা থাকবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে এমপি অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, মানে তোমাদের মাধ্যমিকের তথ্যটা দিতে হবে। যেখানে প্রথম রয়েছে বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো এখান থেকে তোমাদের কিন্তু বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো, তোমাদের কিন্তু প্রথম মানে WBBSE এই বোর্ডটা তোমাদের সিলেকশন করতে হবে। তাছাড়া তোমরা যারা অন্য কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো তোমাদের কিন্তু ওই বোর্ডের নামটা সিলেকশন করতে হবে এই লিস্ট থেকে। ওকে, এবার বোর্ডের নামটা সিলেকশন করার পর ডান দিকে রয়েছে রোল এবং নাম্বার, এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা চেক করবে, তোমাদের রোল এবং নাম্বার আলাদা আলাদা দেওয়া রয়েছে, রোলের জায়গায় রোলটা লিখবে এবং নাম্বার জায়গায় নাম্বারটা লিখবে। ডান দিকে রয়েছে ইয়ার, তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো ওই সালটা কিন্তু শুধুমাত্র এই ঘরটাই এন্টার করবে কিংবা লিখবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে তোমাদের হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে এই ঘরটাই লিখতে হবে। ওকে, তোমার যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে এইচএস অথবা হায়ার সেকেন্ডারি লিখতে পারো। আবার তোমার যদি হায়ার কোয়ালিফিকেশনটা গ্রাজুয়েশন হয়ে থাকে এখানে কিন্তু তোমরা গ্রাজুয়েশন লিখতে পারো। আবার তোমার যদি শুধুমাত্র মাধ্যমিকটা হয়ে থাকে, মানে মাধ্যমিকের উপরে তুমি হয়তো পড়াশোনা করোনি, তাহলে কিন্তু এখানে তোমরা মাধ্যমিক লিখে দেবে। ওকে, তারপর তোমাদের ডান দিকে রয়েছে প্রেজেন্ট অকুপেশন, তোমার বর্তমান জীবিকা কি রয়েছে কিংবা তুমি বর্তমানে কি কাজ করছো। এবার তুমি যদি বর্তমানে কোনো কিছু কাজ করছো না তোমরা কিন্তু এখানে আনএমপ্লয়েড লিখে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংকের ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে, কারণ এখানে যুবসাথী প্রকল্পের টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেওয়া হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের প্রথম বলা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক, মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতেই হবে, তবেই তোমাদের কিন্তু টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। ওকে, এবার এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে ব্যাঙ্ক নেম, এই ব্যাঙ্ক নেমের ঘরে তোমাদের কিন্তু ব্যাংকের নাম কি, মানে তোমার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘরটায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখবে। ওকে, এবার তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট ওই ব্যাংকের নামটা কিন্তু এই ঘরটায় লিখে দেবে। তারপর বলা হচ্ছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, তোমাদের ব্যাংকের শাখা অফিসের নাম কি কিংবা শাখার নামটা কি তোমরা ব্যাংকের বইয়ের প্রথম পাতায় পেয়ে যাবে সমস্ত কিছু তথ্যগুলো। ওকে, তো ওখান থেকে কিন্তু ব্রাঞ্চের নামটা এই ঘরটায় লিখবে। তারপর তোমাদের কিন্তু বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরটায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বসাবে। ডান দিকে আইপিসি কোডের জায়গায় তোমাদের কিন্তু আইপিসি কোডটা এই ঘরটায় লিখতে হবে। ওকে, এবার এইগুলো দেওয়ার পর সঠিকভাবে তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অথবা স্কলারশিপ, মানে গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছু এডুকেশনাল বেনিফিট কিংবা স্কলারশিপ বাদে তুমি যদি অন্য কোনো প্রকল্প কিংবা অন্য কোনো স্কিমের আওতায় টাকা পেয়ে থাকো কিংবা আর্থিক সহায়তা পেয়ে থাকো এখানে তোমরা ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। ওকে, এবার এখানে কিন্তু ইয়েস করলে তোমাদের কিন্তু টাকাটা দেওয়া হবে না, কারণ এখানে কিন্তু আগেও বলে দেওয়া হয়েছে যে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তারা কিন্তু এই প্রকল্পের আবেদন করলে তাদের কিন্তু টাকাটা দেওয়া হবে না। ওকে, তাদের কিন্তু এখানে তোমাদের নো অপশানে ক্লিক করে নিচেই এখানে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য সেভ বেসিক ডিটেলস এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে ডকুমেন্ট আপলোডের পার্টটা, এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। আগে কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টসের পাশে চুজ ফাইল অপশানটা দেওয়া হয়েছিল তোমাদের এক এক করে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য। এখন বর্তমানে তোমাদের কিন্তু অন্যরকম একটা পদ্ধতি চালু করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে ডকুমেন্ট টাইপ, এখানটায় তোমাদের ডকুমেন্টটা প্রথম সিলেকশন করতে হবে তুমি কোন ডকুমেন্টটা
আপলোড করতে চাও। ওকে, তো ওই ডকুমেন্টটা সিলেকশন করার পর ডান দিকে এই যে চুজ ফাইল অপশান দেওয়া রয়েছে, এই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ডকুমেন্টটা চুজ করতে হবে এবং ওই ডকুমেন্টটা আপলোড করার জন্য ডান দিকে সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ওকে, এবার সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে এখানে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে। তোমরা দেখবে তোমাদের 1 নম্বর তোমরা যে ডকুমেন্টটা আপলোড করলে এখানে কিন্তু তোমাদের ডান দিকে শো করবে ভিউ আপলোডেড এনক্লোজার। এবার তুমি যদি ডকুমেন্টটা ভুলভাল আপলোড করে থাকো, তোমরা চাইলে এই যে ডিলিট আপলোডেড এনক্লোজার এখানটায় ক্লিক করে কিন্তু আবার তোমরা পুনরায় এখানে তোমরা ডকুমেন্টটা আপলোড করতে পারবে। ওকে, তো এখানে কিন্তু ধাপে ধাপে তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস এখানে এইভাবে সিলেকশন করতে হবে এবং তারপর ডান দিকে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে ফাইলটা প্রথম চুজ করতে হবে এবং তারপরে আপলোড করার জন্য সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ওকে, এখন বর্তমানে তোমাদের এখানে ডকুমেন্টের মাপটা দেওয়া রয়েছে 300 কেবি। 300 কেবির মধ্যে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। ওকে, এবার তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হচ্ছে এইগুলো তোমরা জেরক্সের নিচে সিগনেচার করে আপলোড করবে নাকি অরিজিনাল আপলোড করবে। দেখো, অনলাইনে যে কোনো ধরনের ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখানে কিন্তু জেরক্স চলে না, এখানে কিন্তু তার জন্য তোমাদের অরিজিনাল ডকুমেন্টটা আপলোড করতে হবে। কিন্তু অফলাইন আবেদনের ক্ষেত্রে যেহেতু ওখানে ফর্মটা জমা করতে হচ্ছে তার জন্য কিন্তু জেরক্স করে নিচে তোমাদের সিগনেচার করে এখানে কিন্তু ফর্মটা জমা করতে হয়। ওকে, তবে অনলাইন আবেদনের ক্ষেত্রে এখানে কিন্তু যেহেতু তোমরা অনলাইনে আপলোড করছো ডকুমেন্টটা, তার জন্য প্রত্যেকটা তোমাদের ডকুমেন্টস অরিজিনাল তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, তো এখানে কিন্তু তোমাদের যে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, যারা তোমরা এসসি এসটি ওবিসি তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ওকে, এবার প্রত্যেকটা ডকুমেন্টস এইভাবে আপলোড করে দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই রেডি টু সাবমিট অপশানে ক্লিক করবে। এবার রেডি টু সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমাদের 3 নম্বর স্টেপটা রয়েছে ফাইনাল সাবমিট। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে সেলফ ডিক্লারেশন দেওয়া রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই গোটায় তোমরা চেকমার্ক করবে। এইভাবে চেকমার্ক দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই ফর্মটা সাবমিট করার জন্য ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এখানে শো করবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি, এখানে একটা আইডি দেওয়া হবে। এই যে আইডিটা এটা কিন্তু তোমাদের গুছিয়ে রাখতে হবে, এটা দিয়ে তোমাদের পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে হবে। ওকে, তোমাদের একটু পরে দেখাচ্ছি তোমাদের কীভাবে স্ট্যাটাসটা চেক করতে হবে। তো এখানে কিন্তু আগে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের ডান দিকে একটা অপশান দিয়ে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম বলে, এই অ্যাপ্লিকেশান ফর্ম অপশানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের যে পিডিএফটা এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো এবং এই ফর্মের একটা প্রিন্ট আউট তোমরা বের করে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, এবার তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে এইখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করলাম এই ফর্মটা কোথাও জমা করতে হবে কিনা। দেখো, এখানে কিন্তু এই ফর্মটা ডাউনলোড করার পর তোমাদের কাছে রাখতে হবে, কোথাও জমা করতে হবে না, কারণ এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটা নেওয়া হচ্ছে। ওকে, তার জন্য যারা তোমরা এখানে অনলাইন আবেদন করছো তোমাদের অফলাইনে আবেদন করার দরকার নেই এবং এই অনলাইনের ফর্মটা কোথাও জমা দেওয়া দরকার নেই। আশা করি বুঝতে পারলাম। এবার তোমরা দেখে নাও তোমাদের এই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে তোমরা কিভাবে স্ট্যাটাসটা চেক করবে। অ্যাপ্লিকেশান আইডি দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম তোমাদের নিচের দিকে এখানে হোম অপশানটায় ক্লিক করতে হবে। হোম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে আসার পর তোমরা দেখবে এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইনের নিচে একটা অপশান যুক্ত করা হয়েছে চেক স্ট্যাটাস। এই চেক স্ট্যাটাস অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে কিন্তু তোমাদের লগ ইনের পেজে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ওই অ্যাপ্লিকেশান আইডি এবং তোমাদের যে অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়েছে ওই পেজে তোমাদের কিন্তু নিয়ে যাবে ডাইরেক্ট। ওকে, এখন কিন্তু বর্তমান যেহেতু আবেদনটা নেওয়া হচ্ছে যার লাস্ট ডেট রয়েছে 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত, তার জন্য এখানে স্ট্যাটাসের লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। স্ট্যাটাসের লিঙ্কে ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্টের লগ ইনের পেজে নিয়ে যাচ্ছে। ওকে, তার জন্য এখানে আবেদন নেওয়াটা শেষ হলে তোমাদের এখানে স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করে দেওয়া হবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে তোমাদের
ফর্মের স্ট্যাটাসটা চেক করতে হবে। ওকে, তো এখানে তোমাদের পরবর্তীতে স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে কিভাবে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া এই যে তোমাদের প্রকল্পের জন্য আবেদন চলছে, এই আবেদন সম্পর্কে তোমাদের কোনো কিছু কোশ্চেন কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকলে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ওকে।